দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ফের 10 দিনের রিমান্ডে ইমরান খান। এরপর দেখবেন ইমরান খানের দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার এবং সর্বশেষে জানিয়ে দিব পাকিস্তানের সেনানিবাসে হামলা, 8 সৈন্য নিহত। তবে শুরুতেই বন্ধুদের প্রতি ছোট্ট একটি বিনীতভাবে অনুরোধ থাকবে, নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখুন বিস্তারিত। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 10 দিনের রিমান্ড পাঠিয়েছে লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা একাধিক মামলা এই রিমান্ড নেওয়া হয়েছে। খবর সামা টিভির। ইমরান খানকে ব্যক্তিগতভাবে হাজির না করার জন্য প্রসিকিউটর নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করা তাকে একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির করা হয়েছিল। শুনানিতে ইমরান খান জানিয়েছেন তিনি 9 মের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের অনুরোধ করেছেন এবং এ বিষয়ে পাকিস্তানের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। 9 মে দাঙ্গায় জড়িত থাকার কথা অস্বীকার করে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, আমার 28 বছরের ইতিহাসে আমি কখনো সহিংসতার উস্কানি দিইনি। এর আগে রোববার ইমরান খান তোষাখানা মামলা শুনানিকালে জাতীয় জবাবদিহি ব্যুরোর এনবি চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আমাকে জেলে রাখেন কিন্তু আমার স্ত্রীকে মুক্তি দেন। তাকে কেন আটকে রেখেছেন? শুধু তাকে ইমরান কষ্ট দেওয়ার জন্যই বুশরা বিবিকে কারারুদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। অপরদিকে ইমরান খানের দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। তাদের দাবি পিটিআই প্রতিষ্ঠাতা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। খবর আল জাজিরার। সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআইয়ের অস্তিত্ব রাখা যাবে না। তারা বলেছেন, বিদেশি তহবিল মামলা, 9 মে দাঙ্গা এবং সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পাশ করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি পিটিআইকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। তিনি বলেছেন, আমরা পিটিআইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি সংবিধানের 17 অনুচ্ছেদ সরকারকে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার অধিকার দেয়। অপরদিকে পাকিস্তানের সেনানিবাসে হামলা, 8 সৈন্য নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সেনানিবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে 8 সেনা সদস্য নিহত হয়েছেন। তবে দেশটির সামরিক বাহিনী এই হামলার নস্যাৎ করার দাবি করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে পান্নু সেনানিবাসকে লক্ষ্য করে 10 জন সন্ত্রাসীর চালানো হামলা 8 সৈন্য নিহত হয়েছে বলে পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।